আচ্ছা ভাবি, আপনারা মেয়েরা এমন কেন কন্ত? স্বামীর নামে কেউ কিছু কইলে চাট করে বিশ্বাস করে ফেলেন কেন বলতো? মানে কাজটা কি আপনি ভালো করলেন? আপনি তো কাজটা ভালো করলেন না। স্বামীর এইভাবে অবিশ্বাস করলে সুখী হইতে পারবেন? জিন্দেগিতেও পারবেন না। কি রন্টু মিয়া, কি অবস্থা? আমার অবস্থা দিয়ে আপনি কি করবেন? তা অবশ্যই রেখে আমি কি করব? একসাথে বাজার করছেন, হ্যাঁ আপনার অবস্থা যে ভালো সেটা বুঝতে পারছি। হ্যাঁ বুঝবাই তো, না বুঝে কি উপায় আছে? খুব তো এনজিও রেখাপার কথা লাগাইতেছো, লাগাও না এবার। শোনো, আমরা দুজন এখন স্বামী স্ত্রী, দুধে আমি মিলে গেছি, দুধ আর আম, বুঝছো? তোমরা হচ্ছে আমের আটি, মানে প্লেটের বাইরে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, বুঝছো? খুব সিম্পল একটা জিনিস। প্রমাণ চাও? এনজিও রেখাপার কথা কয়ে ফেলাও, তার কয়ে ফেলাও। রেখা আপাকে? ওরে বাবা, রন্টু মেয়ে দেখি বোঝে না। ওই যে ওই সময় তুমি যে বলছিলা এনজিও রেখাপার কথা, এখন সব ভুলে গেছে না ভাবিরে দেখে? বলো না, যা পারলে বলো। ধর ভাই, কি কন না কন। শোনো রন্টু মিয়া, তোমার ভাবি আমার কোন লেভেলে যে বিশ্বাস করে তোমার কোনো ধারণা নাই। কোনো রেখাপার কথা কয়ে কোনো লাভ হবে না, যতই এনজিও ফেনজিও বলো, হবে না। শোনেন ভাবি, আমি কোনো রেখা আপাটা পরে চিনি না, কিন্তু কইলে তো কত কথাই কওয়া যায়, কত জনের নামই তো কওয়া যায়, কত আছে। যাজ্ঞা আপনারা মিলা গেছেন, এটাই অনেক। কইলে কত জনের কথা বলা যায়? কিছু না ভাবি, ধ্যান তো সালামান ভাই, ভাবি কেমন সিরিয়াস হয়ে গেছে আপনারা জানতো। যান যান, এই মামা যাও যাও। না না, আপনি কি কথা বলতে চান সেটা আগে বলেন। ওরে ভাবি বাদ দেন না, আপনারা মিলা গেছেন এটাই তো অনেক। সব কথা সবার শুনতে হয় না, জানতো আপনারা, যান যান। আপনি বলবেন? আরে দেখেন তো সুলেমান ভাই, ভাবি কেমন জোর করে। সুলেমান ভাইয়ের নামে তেমন কিছুই নাই। আমরা যে অফিসটা ভাড়া নিছি, ওইটা নেওয়ার আগে ওইখানে 3টা মায়া ভাড়া থাকতো। ওই তুমি যাও তো, এই রেসে যাও তো, এই যাও সরো, এই রেসে যাও। কথা গবাই রিকশা দাঁড়া থাকে। কি শুরু করলো তুমি? আচ্ছা, কথা বলছি আমি এখন। 3টা মেয়ে ভাড়া ছিল, তারপর? তারপর 3টা মেয়ে চলে গেছে, তারপর ওরা ঢুকলো। না না না, ঢোকার আগে 1টি মেয়ে, 2টি মেয়ে, 3টি মেয়ে, 3জন 3টি রুমে থাকে। তো 1টি মেয়ে 2টি মেয়ের রুমে একদিন ঢুকে দেখে সুলেমান ভাইয়ের শার্ট। ঠিক আছে, এখন ভাবি একটা শার্ট একটা রুমে থাকতেই পারে, এতে কোনো দোষ আছে বলেন? শার্টের মালিকের কোনো দোষ আছে বলেন? আপনি বলেন ভাই, দোষ আছে কোনো? না, দোষ নাই। না তো তাইলে তাহলে কি দোষ করতে হবে? আরে ব্যাপারটা ঠিক তা না, ব্যাপারটা বুঝা বলে। হ্যাঁ আমার বউ তো, আমি বুঝা বলি, তুমি দাঁড়ো না, বহুত কথা বলছো, চুপ করো না। ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে কি, ওরা বৃষ্টিতে ভিজে আসছে। তুমি বলো, তুমি একটা মেয়ে, যখন তুমি গোসল করো, ভেজা শরীর নিয়ে কাপড়টা যখন থাকে, তুমি বলো একটা মেয়েকে দেখতে কেমন লাগে? একটা পুরুষের সামনে যদি একটা ভিজা শরীর নিয়ে একটা মেয়ে দাঁড়ায়, আমার নিজের কাছে এত লজ্জা লাগতেছিল, আমি কি করছি, সাথে সাথে আমার শার্টটা খুলে ওকে পরা দিচ্ছি, তুমি পরা। আমি ওর দিকে তাকাইও নাই, এই করছি। এটা কি আমি খারাপ করছি? তুমি বলো, তুমি মেয়ে হিসেবে বলো, তোমার কাছে কেমন লাগে বলো? তুমি বেশি রাইগো না, রাগলে তুমি ফাইটটা যাও। ঘটনা কি সত্যি? একদম ডাহা মিথ্যা কথা। এতক্ষণ যা কইছি সব মিথ্যা কথা। আচ্ছা ভাবি, আপনারা মেয়েরা এমন কেন কন্ত? স্বামীর নামে কেউ কিছু কইলে চাট করে বিশ্বাস করে ফেলেন কেন বলতো? মানে কাজটা কি আপনি ভালো করলেন? আপনি তো কাজটা ভালো করলেন না। স্বামীর এইভাবে অবিশ্বাস করলে সুখী হইতে পারবেন? জিন্দেগিতেও পারবেন না। দেখে নিয়েন।